বাপের বাড়ি যেতে চায় না এমন মেয়ে মনে হয় এই পৃথিবীতে খুব কমই আছে। আর যদি হয় আমার মতন তাহলে তো আর কথাই নেই। আমার তো মনে হয় প্রতি সপ্তাহে যদি আমার বাবা মার সঙ্গে একটা রাত কাটাতে পারতাম আমার তো খুব বেশি ভালো লাগতো। আসলে পরিবেশ পরিস্থিতির কারণে সেই সময়টা আমাদের হয়ে ওঠে না। তো অনেক দিন পরে আবারও চলে যাচ্ছি বাপের বাড়িতে। তো চলুন কিভাবে যাই কি করি সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মেয়ের পরীক্ষা শেষ, দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। তো মেয়ে এর আগেই বায়না ধরেছিল আম্মু নানির বাড়িতে যাব। আর আমার তো মনে হয় প্রতি সপ্তাহে আমার বাবা মার সঙ্গে এক রাত করে কাটিয়ে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, যেহেতু সংসার জীবন। আসলে সবার লাইফটা তো সবার মতো করে কাটানো যাবে না। এখন বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, অনেকটা সংসারী হয়ে গিয়েছি। তো এখন তো ওইভাবে তো যাওয়াই যায় না। তারপরেও আমার মনে হয় অন্তত মাসে একবার আমাকে যেতেই হবে। তো গত মাসে গিয়েছিলাম। তো এই মাসে এখন মেয়ের পরীক্ষা শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কি আর বলবো ভাই, আপনাদের ভাইয়া আজকে আমাদেরকে রাখতে যাবে না, তো আমরা নিজেরাই চলে যাচ্ছি। আর অনেক কষ্ট করে কিন্তু বাসা থেকে হাঁটতে হাঁটতে হসপিটাল গেটে এসে একটা অটো পেয়েছি। আর অটোটা এখন এই যে বেলগাছি রেল গেট পার হচ্ছে। তো এই অটোতে করে এখন আমরা দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়, অটোওয়ালা ভাই আমাদের কোন পর্যন্ত নিয়ে যায়। আর এই যে দেখতে দেখতে দেখুন আমরা কিন্তু ডিঙেদহ বাজারের মধ্যে। তো এখন এই ডিঙেদহ পার হয়ে এখন যে কোন দিকে যাব ভাই আমি এখনো ডিসিশন নিইনি, আসলে অবেলা করে বেরিয়েছি। তো এখন যেদিকে যেভাবে গাড়িতে শর্টকাটে যাওয়া যায় সেভাবেই যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এই ডিঙেদা শঙ্করচন্দ্রের মধ্য দিয়ে কিন্তু আমি ওই রাস্তা দিয়ে বাড়ি যাই। তো ওই রাস্তাটা দিয়ে এখন গাড়ি পাওয়া যাবে না, ওই কারণে আমি সোজা চলে এসেছি এই সরোজগঞ্জ। আর সরোজগঞ্জে অটো থেকে নেমে আরেকটা গাড়ি আমাদেরকে পাল্টানো লেগেছে। আর এই গাড়িটা কিন্তু আমাদের গ্রামের এক ভাইয়ের গাড়ি। তো পরিচিত গাড়িতে আমি উঠে পড়েছি, পাখি ভ্যানে। আর এইদিকে এই যে আমাদের সরোজগঞ্জ, এটাকে কি বলে, হয়তো অটো স্ট্যান্ডই বলে। তো এখানে এই যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাইয়ের যদি দু একটা প্যাসেঞ্জার হয় আর কি। আর এইদিকে দেখুন আর একটা ভ্যান গাড়ি ছিল, এই ভ্যানটা যাবে গোষ্ঠবিহার, কালোপোল, তারপরে যে যেখানে যাবে খাড়াদোয়া ওই লাইনে যাবে। তো আমরা এই যে আমাদের কৃষ্ণনগরের এই সাইডে যারা যাবে তারা কিন্তু এই ভ্যানে উঠতে পারে। তো তারপরে ভাবলাম বাসার জন্য কিছু নেওয়া যাক। তো এই যে এখান থেকে নিয়ে নিলাম আনারস। তো আনারস চাচার কাছে জিজ্ঞাসা করছিলাম কত করে, আসলে উনি একটু দামটা বেশি বলছিল, একটু কমানোর চেষ্টা করেছি, হয়নি। তারপরে এই যে আনারস কিনতে কিনতে বান্ধবীর সঙ্গে দেখা হলো, বান্ধবীর সঙ্গে একটু আলাপ আলোচনা করে চলে আসলাম এই যে আমাদের সেই হেলিকপ্টারে করে উঠতে উঠতে এখন চলে যাচ্ছি আমার প্রিয় মাতৃভূমিতে বা আমার গ্রামের বাড়িতে। সে আনন্দ হচ্ছে আর মনটা যে কত বড় খুশি খুশি লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই পাখি ভ্যানে চড়ার মজাটাই কিন্তু অন্যরকম। অনেক দিন পর এই পাখি ভ্যানে উঠলাম। আর দেখুন দেখতে দেখতে কিন্তু আমাদের সেই কৃষ্ণনগর বাজারে চলেই আসলাম। আর এই যে ফাইনালি একদম বাজারের মাথায় আমরা দাঁড়িয়েও রয়েছি। এখন এই যে এই রাস্তাটা ধরে আমার গ্রামের বাড়িতে চলে যাব। আর গ্রামে আসলে তো আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করে, আর যেতে ইচ্ছা করে না শহরের ওই চার দেয়ালের বাড়িতে। কিন্তু কিছু তো করার নেই, বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার জন্য ভাই থাকতেই হয়। আসলেই ভাই মেয়েদের জীবনটাই অন্যরকম। এদিকে এই যে বাড়ির গেটের সামনে চলে এসেছি, সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে। আর আমি তো বাড়ির সবাইকে আজকে সারপ্রাইজ করে দিব, কারণ আমি কাউকে বলে আসিনি। তো এই যে দেখুন এখন আমি ভিতরে যাব। আর আমার আম্মু হয়তো নামাজ পড়বে, এই কারণে হয়তো অজু করে নামাজে যাচ্ছিল। আর ওই টাইমে এই যে আমার মেয়েদেরকে দেখে তো সে বিরাট খুশি হয়েছে। আরও আমাদেরকে বলছে কেন ফোন করে আসেনি, আসলে আম্মুকে সারপ্রাইজ করার জন্যই আমি ফোন করিনি। আর এই হচ্ছে আমার রুম, শান্তির রুমে চলে আসলাম। আর এসে তো আমি আমার ছোট্ট ভাইটিকে খুবই মিস করছিলাম। ও বাড়িতে থাকলে খুব ভালো সময় কাটে, একটু মারামারি হয়, একটু ঝই ঝগড়া হয়। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো গ্রামের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজে ফলো দিতে হবে, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত।